আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শুকনো চালের গুঁড়ি দিয়ে হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা। এই পিঠার অনেক নাম আছে, অঞ্চলভেদে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে মণ্ড তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তারপরে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। পানিতে বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়ি। এখানে আমি চালের গুঁড়িটাও 1.5 কাপ পরিমাণ দিয়েছি। এখন এটাকে একটি স্প্যাচুলারের সাহায্যে পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হাত দিয়ে দেখতে হবে কাইটা ঠিক হয়েছে কিনা। এখন আমি এই কাইটাকে 10 মিনিট রেখে দেব রেস্টে, চুলার আঁচ বন্ধ করে দিয়ে। তারপরে আমি কাউন্টারে একটি ম্যাট বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কাইটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো মথার সময় যদি সামান্য পরিমাণ চালের গুঁড়ি লাগে তাও দিয়ে দিতে হবে, কিন্তু একটু সময় নিয়ে এটাকে খুব চেপে চেপে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমি এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমি এখন পিঠাগুলিকে তৈরি করে নেব। তবে পিঠা তৈরি করার আগে আরেকটা কাজ করা বাকি আছে। এখান থেকে তো অল্প পরিমাণে ডো নিয়ে নিলাম, কিন্তু বাকি যেটা রয়ে গিয়েছে এখন সেটাকে ভিজা কাপড় দিয়ে আমি মুড়িয়ে দেব, যাতে উপর থেকে এটা শুকিয়ে না যায়। তো যে কাইটা আমি নিয়েছি এখন এটাকে খুব ভালো করে আবার একটু মথে নিয়ে তারপর এটাকে লম্বা আকারে শেপ দিয়ে দেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। তো মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপরে আমি দুইটা এটাকে লতি আকারে করে নেব। আমি একটু লম্বাই রাখছি, আপনারা চাইলে ছোট করেও করে নিতে পারেন, আবার চাইলে মোটা চিকন করেও নিতে পারেন। তো আমি একটু চিকন করেই নিচ্ছি, মানে একেবারে চিকনও না আবার একেবারে মোটাও না, আমার মিডিয়াম সাইজে রাখছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি করে করছি। তারপরে আমি আপনাদেরকে পিঠা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। আর এইটা আমি আসলে শীতের মধ্যেই করেছিলাম, আমার শরীর অসুস্থ ছিল বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা এখন শেয়ার করছি। তো এভাবে করে যারা নতুন তারা চাইলে কিন্তু প্রথমে যে আমি দেখিয়েছি সেভাবে করে করতে পারেন। তো আমি যেহেতু পিঠা তৈরি করতে পারি এর জন্য আমি এভাবে করে নিচ্ছি। তবে আপনারাও চেষ্টা করলে কিন্তু তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। তো এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটু বড় সাইজ করে রেখেছি, আপনারা চাইলে আরেকটু ছোট করে করতে পারেন, তবে যেহেতু আমি ভিডিও করছি এর জন্য আমি একটু বড় সাইজ করে রেখেছি। তো এখানে আমি চুলায় কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি 3টি এলাচ, একটি তেজপাতা, এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি আর তেজপাতাটা চিড়ে দিয়েছি। এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে দুধটা নিচে থেকে লেগে না যায়। আর চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে কিন্তু জাল করে নিতে হবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া ছাড়াও কিন্তু এই পিঠা তৈরি করা যায়, তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো নারকেল কোড়াটা দিয়েও আবারও এই দুধে বলক তুলে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিতে হবে পিঠাগুলো। তো আমি সবগুলো পিঠা দিয়ে কিন্তু জাল করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি, আপনারা একটু বাড়িয়ে দিবেন, কারণ দুধটা দেওয়ার পরে কিন্তু চালের গুঁড়ো এই দুধটাকে কিন্তু শুষে নেয় আর পিঠাগুলো কিন্তু ফুলে উঠে অনেকটাই, দেখতে পারবেন। তখন দুধটা কিন্তু শুকিয়ে যায়। আমার এখানে একটু ভুল হয়েছে যে একটু দুধ বাড়িয়ে দিতে হতো, কিন্তু আমার কাছে 1 লিটার দুধই ছিল। আমি যার কাছ থেকে দুধ নেই সে কিন্তু ওই দিন আর দুধ দিতে আসেনি, এর জন্য আমার কম পড়েছিল। তো আমি এখানে আবার কিন্তু গুড়টাকে জাল করে নিচ্ছি আর পিঠাটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। তো গুড়টাকে আমি একটু পানি দিয়ে কিন্তু জাল করে নিচ্ছি। আর এখানে গুড়টা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। এটাকেও নামিয়ে এখন ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু শিরা তৈরি করিনি। এখানে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি এখানে এই গুড়ের যে শিরাটা সেটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। অল্প অল্প দিয়ে তারপরে এটাকে কিন্তু আমি একটু মিক্স করে নিচ্ছি, তবে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না, দেখতে পারবেন। তো আমি এখানে সবগুলো শিরাই দিয়ে তারপরে এটাকে তৈরি করে নিয়েছি। আর একটু দুধ থাকলে কিন্তু খুব বেশি ভালো হতো। তো পিঠাটা এরকম হয়েছে।
আর পিঠা তৈরির জন্য তো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে শীতকালের পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়েই অনেক ভালো লাগে। উপর থেকে আমি একটু গার্নিশ করে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে, এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর খুব সহজেই তৈরি হয়ে গেল হাতে কাটা সেমাই পিঠা অথবা চুই পিঠা। আপনাদের ওখানে এই পিঠাকে কি পিঠা বলে ডাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।